প্রথম যে কোশ্চেনটা, আমাদের এই রাশিটার এবং এই রাশিটার লসাগু এবং গসাগু এর গুণফল জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই দুটো রাশির লসাগু এবং গসাগু এর গুণফল যখন জানতে চাওয়া হয়েছে, তো আপনি এই দুটো রাশির লসাগু গসাগু করে গুণ করতে পারেন। এবং আরো একটা প্রসেস আছে এটা করার, সেটা হচ্ছে যে কোনো দুইটা রাশির লসাগু এবং গসাগু যদি আপনি জানেন, সংখ্যা দুইটার গুণফল তাহলে আপনি খুব সহজেই বের করতে পারবেন, কারণ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন হচ্ছে গসাগু। মানে দুইটা রাশিরও আপনি যদি গুণফল বের করতে চান, তাহলে লসাগু আর গসাগু গুণ করলেই কিন্তু আপনি গুণফল পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এখানে একটা রাশি আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এবং আরো একটা রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই দুটা যে রাশি আছে, তো এখন দেখেন যে এই রাশিটার মধ্যে একটা রাশি যে এটা আছে, এখান থেকে যদি এই দুটা থেকে যদি আমি এক্স ওয়াই কমন নেই, এক্স ওয়াই যদি এখানেও আছে এখানেও আছে, এক্স ওয়াই কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই। আবার এই দুটাতেই এক্স আছে, এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই। তার মানে আলটিমেটলি কি থাকছে দেখেন, এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুইটা আছে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা আসবে। তাহলে এটা অ্যান্সার হবে। তো আমরা এইভাবে করে কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো এইটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে সুন্দর করে দেয়া আছে। আপনাদের সবার কাছে আমি জানি যে ম্যাজিক ম্যাথ বইটা আছে, কারণ ম্যাজিক ম্যাথটা বেসিক সহকারে পুরোপুরি আপনার যত প্রকার কোশ্চেন আছে সেগুলো সলভ দেয়া আছে। তো সেক্ষেত্রে আপনি আরেকটা প্রসেস, যেটা ফান্ডামেন্টাল প্রসেস, যে আপনি লসাগু প্রথমে বের করলেন মনে করেন, তারপরে গসাগু বের করলেন, সেভাবে কিন্তু হবে। একটা কথা হচ্ছে যে লসাগু গসাগু বের করাও কিন্তু আপনাদেরকে শেখা উচিত। দুটারই লসাগু গসাগু বের করেও আপনার এই অঙ্কটা করতে পারা উচিত। তো আমরা কোন নিয়মে করলাম, যে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু গুণ করলে আমরা আসলে সংখ্যা দুটার গুণফল পেয়ে যাব। তো ঠিক আছে, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপরে 2 নম্বর কোশ্চেন। এই 2 নম্বর কোশ্চেনে তো সকল প্রকার শর্টকাট আমার এই চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সব জায়গাতেই দেওয়া আছে, যে দ ফরম্যাটে, তাই না? এক্স এক্স ওয়াই আপনাদের মনে আছে সবার, সবারই মনে থাকার কথা। একেবারে খুবই সুপার শর্টকাটে যে আমরা করতাম, মনে আছে না? যে এক্স এবং ওয়াই এর অনুপাত দেওয়া আছে 2:3, আবার ওয়াই অনুপাত জেড এর অনুপাত দেওয়া আছে কত, 5:7। তাহলে আমাকে যদি বলা হয় যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর ভ্যালু কত, আমি বলেছিলাম দ। দ মানে কি, এইভাবে করে দিয়ে এই দুটার গুণফল, তারপরে এই দুটার গুণফল, তারপরে এই দুটার গুণফল, মানে এটা কি দ এর মতো হলো না? এটাকে আমরা বলতাম দ। 5 × 2 = 10, তারপরে অনুপাত, এই যে 5 আর 2 গুণ করলে 10, তারপরে 3 আর 5 গুণ করলে 15, আর এরপরে হচ্ছে 3 আর 7 গুণ করলে 3 × 7 = 21। দ ফরম্যাট, এই দুটো গুণ করলে 10, এই দুটা গুণ করলে হচ্ছে 15, তারপরে এই দুটো গুণ করলে 21। হ্যাঁ, তারপরে একই সংখ্যা দিয়ে যদি সবগুলোই ভাগ যায় তাহলে ভাগ করতে হয়, এখানে একই কোনো সংখ্যা নাই যেগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাই আপনাদের অ্যান্সার হবে। সেটার অ্যান্সার হবে 10:15:21। সবাই ক্লিয়ার, বুঝেছি? তাহলে এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সামনে যারা ইভেন প্রাইমারি এক্সামও দিবেন, তাদের জন্য কিন্তু এই কোশ্চেন গুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকেই কিন্তু মানে আপনাদের পরীক্ষায় কমন পড়ার অনেক সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে।